নমস্কার নমস্কার বন্ধুরা, আমি প্রীতি চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছি। তো বন্ধুরা, চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আজকের দিনটা আমার কাছে অনেকটা স্পেশাল। অ্যাকচুয়ালি স্পেশাল বললে ভুল হবে, আজকের অনেকটা টেনশন আর এক্সাইটমেন্ট। আর আপনারা তো আমার গলার ভয়েস দেখেই বুঝতে পারছেন আমার শরীরের কন্ডিশন সত্যি খুব খারাপ। লাস্টে 4 দিন ধরে প্রচণ্ড পরিমাণে জ্বর, তারপর গা হাত পা প্রচণ্ড পরিমাণে ব্যথা, মানে পড়াশোনা তো একদম কনসেন্ট্রেটই করতে পারছি না। তার মধ্যে পরীক্ষা পড়ে গেছে, কি করা যাবে, এখনও পরীক্ষার প্রিপারেশান চলছে। আর পরীক্ষা দিতে যাবো, আমাদের 2টো থেকে পরীক্ষা। যাবো, বাড়ি থেকে বার হবো ঠিক মানে 10:30টার দিকে, 11:30টার ট্রেন ধরবো। সবাই মিলে মিট করবো মথুরাপুর স্টেশনে। আর ওখান থেকে আবার 1 ঘন্টার গাড়ি, তারপরে কলেজে যাওয়া যেখানে সেন্টার পড়েছে। তো এরকমভাবে চলছে। তো আমি সকালবেলা উঠে খাওয়া দাওয়া করে ওষুধ টষুধ খেয়েছি। এখনো পর্যন্ত আমার শরীর ফিট হয়নি, তবুও পরীক্ষা দিতে যেতে হবে। আর কি করা যাবে, পরীক্ষা লাস্ট সেমিস্টারে। তো আজকে বটানির এক্সাম আমার, দেখা যাক কী হয়, কেমনভাবে সব কিছু মেনটেন করা যায়, এটাই দেখার বিষয়। মানে আমি নিজেও জানি না আমি কী করবো পরীক্ষাতে গিয়ে। এতটাই আমি এখন মানে জোরে জোরে কত কথা বলছি, তবুও মানে কতটা মনে হয় না আস্তে আস্তে হচ্ছে, গলার ভয়েসটা এতটাই হয়ে গেছে। তো আজকের একটু ঠিকঠাক আছি, অন্যদিন তো আরও মানে দেখতে হতো না, এত ব্যথা করছিল এইসব জায়গাগুলো। পড়াশোনা তো আমার একদম উঠে গেছে, এরকম অবস্থা। তো তার মধ্যে পরীক্ষা পড়ে গেছে। তো কী হয়, তো আপনারা সাথে থাকুন। আর আপনারা কোথায় সেন্টার করেছে এক্সামের অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি বা সেমিস্টারের এক্সাম দিতে যান। তোরা খাওয়া দাওয়া করি, একদম আমি জামাটাও পরে একদম রেডি। এবারে মাকে প্রণাম করবো। আর সিরাপটাও খেয়ে নিয়েছি, মানে বাজে খেতে সিরাপটা। আর ঠাকুরবাড়ি প্রণাম করে বার হয়ে যাব। ভাল লাগছে না শরীরটা যেন। ট্রেন থেকে নেমে আর বন্ধুদের সাথে সব মিট করে আমরা অটো স্ট্যান্ডে চলে এসেছি এবং অটোতেও বসে পড়েছি। আর অটো স্ট্যান্ড এখানে এতটা ভিড়, প্রায় 15-20 মিনিট অটোর মধ্যে বসে আছি, ছাড়ার নাম নেই। পরপর লাইন দিয়ে যাবে। তো এখানে এতটা পরিমাণে ভিড় হয়ে গেছে, একসাথে সব স্টুডেন্টরা এক জায়গায় হয়ে গিয়েছে না, তা এবারে সব ভর্তি হয়ে গেছে। তো পরপর ছাড়বে, তো তার জন্য ভিড়টা বেশি হয়ে গেছে। তারপর ধীরে ধীরে সব আস্তে আস্তে ফাঁকা হচ্ছে। আর এই দেখুন লাইন পড়েছে কেমন, দেখুন অটোটার পরপর কত দূর থেকে লাইন। আর এই লাইনটা ফাঁকা হলেই অটো এতটা স্পিডে যাবে আপনারা কল্পনা করতে পারবেন না। গাড়ির কাছাকাছি চলে যাবে, এমনভাবে ব্রেক মারবে মনে হবে এক্ষুনি অ্যাক্সিডেন্ট হবো তো হবই। আমাদের আগেও এর পারে পরীক্ষা পড়েছিল, তো তখন যেমন অটো চালিয়েছিল এখনও সেই একই এত স্পিডে গাড়ি চালায়। আমার তো প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। আমি তো ড্রাইভারের বলি একটু আস্তে চালান, দেরি হয় হোক একটু আস্তে চালান, তা শোনে কই সেই স্পিডে চলে যায়। তো এইরকম করে পুরো রাস্তাটা আমাদের সত্যি বলতে মানে আস্তে আস্তে চালায় না, আর ফুল প্যাসেঞ্জার থাকে তো খুব তাড়াতাড়ি চলে যায়। এটা হচ্ছে আমাদের বিষ্ণুপুর, এখানে পড়ানো হয় এই জায়গাটায়। আর ওর সামনে থেকেই আমাদের পরীক্ষা দিতে যেতে হয়, অনেকটা দূর, প্রায় 1 ঘন্টার পথ এই অটোয় করে যাবো। অটো রোডের ওপর নামিয়ে দিয়েছে, দেওয়ার পর তারপর এখানে নদী, নৌকা নেই, পায়ে হেঁটেই যেতে হচ্ছে। তো এইরকমভাবেই মানে জল কাদা, গা হাত পা ভর্তি হয়ে যাবে, কাদা টাদা কী অবস্থা রাস্তাটা। এই অবস্থায় আমরা চলে গেলাম কলেজের সামনে পর্যন্ত হেঁটে। প্রায় এটা 10 মিনিটের মতন রাস্তা হবে পুরো এইরকম। দু সাইডে পাইন এসে দেখে না প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে সব। আর কোন রুমে পড়েছে দেখে আমরা সবাই একটু টেনশানে ছিলাম। আমাদের 23 জনের একটা রুমেই দিয়েছে, আর সেই রুমেই আমরা এই যাচ্ছি, রওনা হচ্ছি অন্য বিল্ডিংয়ে। আর সবাই যারা পরীক্ষা দিচ্ছে তাদের সবার এই পাড়ের বিল্ডিংয়ে পড়েছে, আর আমাদের শুধুমাত্র 23 জনের একটা বড় রুম দিয়েছে। তো সেই নিয়ে আমরা খুব টেনশানে ছিলাম। কত আর পড়বি, পায়ে কি হয়েছে, তোরও গেছে জুতো ছিঁড়ে।
দাঁড়ান বন্ধুরা, পরীক্ষা দিয়ে বাড়িতে আপনাদের একটা জিনিস দেখায়। বিজ্ঞানীরা কত চেষ্টা করছে সূর্যের কাছে পৌঁছানোর জন্য, পৌঁছতেই পারছে না। আমি দেখুন আজকে পৌঁছে গেলাম সূর্যের একদম মুখের ওপরে। তারপর এক্সাম কমপ্লিট করে নিচে আমরা নেমে আসছি। আর পরীক্ষা আমাদের খুবই ভালো হয়েছে, সবাইয়ের মোটামুটি গার্ড দিয়েছে। পাস হবে না? আমার শরীর না পরীক্ষার পর প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছিলো। আর এটাই মনে হচ্ছিল কতক্ষণ আমি একটু গিয়ে ঘুমাবো। শরীর কেমন যেন হচ্ছিল, সারাক্ষণ খাতার দিকে তাকিয়েছিলাম তো, চোখ হাত পা যেন কেমন ব্যথা করছিল, ঘাড়টারগুলো কেমন যেন একটা শরীর হয়ে গেছে। তো তারপরে বার হয়ে এলাম তাড়াতাড়ি করে গাড়ি ধরার জন্য, যাতে তাড়াতাড়ি বাড়ি আসতে পারি। আর এই সামনে এরা সব যাচ্ছে। পরীক্ষা দিয়ে আমরা বিধ্বস্ত একদম, মানে ধ্বংস হয়ে গেছে সব। চমক শুকে একদম আলু কষা পড়ে না গেল। আর রাস্তায় জলটা কেমন হয়েছে। হ্যাঁ, এটাই বলতে চাইছি, খুব ক্লান্ত হয়ে পড়েছে। আমার চোখ হাত পা খুব ব্যথা করছে। বাড়িতে না ওষুধ খেলে হবে না, চোখ হাত পা ব্যথা করছে একসাথে সব। মানে এতক্ষণ ধরে লিখেছি তো, চোখটা মানে কনসেন্ট্রেট পুরো খাতার উপরে, হাতে লেখা। চলো ঘুরে আসি, ওখানে নদীরে আসি। চল এখানে নদীরে আসি। আর সারাটা দিন পরীক্ষা দেওয়ার পর এই নদীর ধারে এসে হাওয়াটা খেয়ে যেন একটা আলাদা রকম শান্তি, আর মনটা ফুরফুরে হয়ে গেছে। আর ওরা সবাই আমাদের রেখে দিয়ে তাড়াতাড়ি গাড়ি ধরতে চলে এসছে। আর আমি আরও লাস্টে দুজনা পড়ে গেছি, রিক্তা, ওটা হচ্ছে রিক্তা। আর তারপর দুজনা ছুটে যায় গাড়ি ধরার জন্য। ওরা ওদিকে সব গাড়ি ভর্তি হয়ে গেছে, আমরা দুজনেই ফাঁকছিলাম, আর এরা দুজনে আমাদের জন্য দাঁড়িয়ে ছিল। আর ভালো লাগছে না শরীরে। ফটো তুলবি? আর স্টেশনে তো পুরো আমের দোকান, স্টেশন গোটা ভর্তি হয়ে আছে। আমের দাম কমে গেছে, আর চারিদিকে শুধু আম আর আম, যতদূর চোখ যায় শুধু আম আর আম। আর স্টেশনে উঠেই দেখি না সামনের দিকে একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে। আর সে অনেকটা দূরেই দাঁড়িয়েছিল, আমরা দুজন দেখে হাসছিলাম আর জিজ্ঞাসা করে পরীক্ষা কেমন হয়েছে। এক্সাম কেমন হলো? আচ্ছা, আর কি করলো? বলবি তো? আমার কম সাজার উপর বেশি পানিশমেন্ট দিচ্ছে। সামনে তুলে দিয়েছি বল। কম অপরাধের উপর বেশি পানিশমেন্ট দিচ্ছে। সংবিধানের খিলাফ এটা। কখন যে ট্রেন ঢুকে গেল বুঝতেই পারলাম না। বাড়ি যাওয়ার বা ফেরার জন্য কোনো ইচ্ছাই থাকে না একটা কোথাও যাওয়ার পর। দুটো স্টেশন একটু ভর্তি ছিল ট্রেনটা, আর 3 নম্বর স্টেশনে আসতেই ট্রেন একদম ফাঁকা হয়ে গেছে, সবাই নেমে গেছে। আর আমার সব ফ্রেন্ডরা নেমে গেছে, আমি একটা মাত্র আছি। তারপরে স্টেশনে আমি নামবো, আর এখানটায় একা বসেছিলাম না, আর ঘুগনি বিক্রি হচ্ছিল পাশে, খুব টক টক মানে কাকুরের কাছ থেকে একটু ঘুগনি কিনে নিলাম, আর খুব সুন্দর টেস্ট হয়েছিল। এটাই ছিল আমার প্রথম দিন এক্সাম জার্নি। বন্ধুরা, ব্লগটা আগের দিন কমপ্লিট করা হয়নি, বাড়িতে চলে এসেছিলাম। আর রাত্রেবেলা মানে সন্ধ্যার টাইমে আমি 7টার দিকে বাড়িতে ঢুকেছি তো, তারপর আর মানে মনে হয়নি যে আমি মানে ফোনে হাত দিই বা পড়তে বসে, এরকম কিছুই আমার মনে হয়নি। তো তার জন্য সকালবেলা আমি কমপ্লিট না করলে কেমন একটা খাপছাড়া মতন দেখতে লাগে না সব কিছু জিনিসে। আমি সকালবেলা উঠেছি, উঠে এটা করলাম। তবে এটা কি খাচ্ছি এখন বলবো না, পরে যদি অন্য কোনো দিন মনে হয় বলার অবশ্যই বলবো। আর হ্যাঁ, যেটা আসল কথা, বৃষ্টিতে একদম এই সময় ভেজাভেজি করো না, আবহাওয়া খুবই খারাপ।
আর আমার একটু সুস্থ আছি ওষুধ টষুধ খেয়ে। ভিডিওটা আজ এতটাই। আপনাদের সব পরিবার মিলে খুব ভালো থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।